তানভীর ইমামের বিরুদ্ধে बैगे थको भैया भैया बैगे थको पूरा आगे थको আমরা কিন্তু তিনতলা এসে কিন্তু তারা জড়ো হয়েছে এবং একটি ফ্ল্যাটের আমরা এই আজকে দিয়ে বোধহয় 4 দফায় বসেছি। সালাম ভাই জানেন, আপনারা নিজেরাও ছিলেন, তো 4টা দফায় বসলাম, তারপরও এই রমজানের ক্রাইসিসটা থেকেই গেল। তো এটা ইনফ্যাক্ট দুঃখজনক। আর আমি মনে করি যে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, আপনাদের লিডারশিপ নিয়ে আমাদের মনে এখন শঙ্কা জেগেছে যে আপনারা কোন টাইপের লিডারশিপ দিতে পারছেন। এনিওয়ে, মানে কথা শেষ, আজকে এখানে মিটিং শেষ, এরপরে কিন্তু রাষ্ট্র দায়িত্ব নেবে। আমরা কিন্তু বলেছি আমাদের কিন্তু রাষ্ট্রীয় পদ্ধতি আছে, সেটা আপনারাও জানেন। শুধু শুধু আপনাদের সঙ্গে আপনাদের প্রতি আমাদের একটা রেসপেক্টের জায়গা আছে এবং সেটা ভেরি মাচ হাই। যদি আমাদের আপনাদের প্রতি রেসপেক্টটা না থাকতো আমরা 2 মাস আগে থেকে বসতাম না। তো আপনারা কি করা যায়, কোন ভাবে মানে ভোক্তা তেল পাবে সেই ব্যবস্থা করেন। আমাদের শাহনাজ ভাই খুব চমৎকার ভাবে বলেছে যে 29 রমজান হয়ে গেল, আপনার তেলের ছড়াছড়ি হলো বাজারে, আমার তো লাভ নেই কোনো, আমার যারা নাগরিকরা তারা তো সুবিধা পেল না। সো আজকে আপনারা বলেন, মেয়র মহোদয় আছেন, কালকে যে বড় একটা অভিযান হয়েছে এটা কিন্তু জাতীয় সংবাদে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন, এমন কোন জায়গা নাই ঢাকা শহরে যারা না জানে যে চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা ড্রাইভ দিয়েছি। এখন আপনারা আমাদেরকে সমাধান দেন। 2-1 দিনের ভেতরে যদি চট্টগ্রামের তেলের সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে আমরা গুদাম পর্যায়ে মোবাইল কোর্ট সারাশি অভিযান চলবে। ক্লিয়ার? আমরা আর কোনো খুচরা বাজারে অভিযান করবো না, আমরা গুদামে অভিযান করব এবং এটা দৃশ্যমান অভিযান হবে, আপনারা দেখতে পারবেন। আর শুধু গুদামে অভিযান করে আমরা শেষ করব না, আমরা কিন্তু জেল দিব। আজকে টিকে গ্রুপ বলেন বা সিটি গ্রুপ বলেন, এরকম একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি আমরা 10 দিনের জন্য জেল দিই, আমি মনে করি সেই গ্রুপটা মরে যাওয়ার মতো একটা অবস্থা অপরাধের কারণে। সো আপনারা সাবধান হন, আমাদের কাজকেই আপনারা বলে যাবেন। আপনাদের যেভাবে আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির সভাপতি মহোদয় বলেছেন, আপনারা আজকেই সিদ্ধান্ত হবে, না হলে কালকে থেকে রাষ্ট্র দায়িত্ব নেবে। আর আমরা অভিযান করবো 2টার পর থেকে।
আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়করা থাকবে। দেখি আপনারা কার শক্তি বেশি, রাস্তার শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি, আমরা দেখতে পাবো। যতক্ষণ ছিল কিন্তু সেটা কতক্ষণ কন্ট্রোলে রাখবে এইভাবে? কন্ট্রোল এটা তো প্রশাসন পারে না কেন, সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে, সেই স্বাধীনতা ২৪-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসনও কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আমার পরিচয়, আমি একজন মানুষ, নাম বলার কোনো দরকার না, আমি মানুষ। অবশ্যই অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন মানুষ। আচ্ছা, আপনার কি মনে হয়? আমি মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, বিগত সময়ে এখন বলেন যে এই যে নতুন ভাবে আবার দেশ গড়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিগত সময়ে কি এই সমস্যাগুলো ছিল না? আপনি সাধারণ আরো কত জনগণ আছে তাদেরকে জিজ্ঞেস করেন এই সমস্ত ছিল কিনা। জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন, এক এক করে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন। এই তরমুজের দাম গতবার কত ছিল? কে বললো ছিল না? আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন। 55 টাকা হইলো, তাহলে সমস্যা বাড়ছে না কমছে? এটাই হচ্ছে ফলনের উপরে। আপনি তরমুজের কাছে কেন আসছেন? চলেন, আমি বাজারে আসছি, চলেন বাজারে, চলেন আপনি তেলের বাজারে যান, চলেন তেলের বাজারে, তেলের গায়ে চলেন ডিমের বাজার, চলেন আপনি আমার সাথে, চলেন।